প্রিয় ছাত্রছাত্রী, আজ আলোচনা করব ক্লাস 10 যৌগিক গড় সম্পর্কে। দেখো, 3-এর দাগের এবং 4-এর দাগের। 3-এর দাগের অঙ্কটা দেখো, ওখানে যৌগিক গড় বলে দিয়েছে, এর মান বার করতে দিয়েছে। তাহলে দেখো মানগুলো বসাই। এখানে চলরাশি কী কী এবং পরিসংখ্যাগুলো বসিয়ে দিই। চলরাশি হচ্ছে 10, 15, a, 25, 35 এবং পরিসংখ্যা কী কী দেওয়া আছে দেখো, 3, 10, 25, 7, 5। এবার আমি বার করব xi fi, মানে xi এর সঙ্গে fi গুণ করে যেগুলো পাওয়া যাবে। 10 3 10 30, 15 10 150, 25 গণিত এ মানে 25 গণিত 7 175, 35 গণিত 5 175। এরপর সিগমা fi xi, তাহলে এগুলো যোগ করব। সিগমা fi xi 30 50 175 175, 530 যুক্ত 25a, আর সিগমা fi সমান হচ্ছে 3 10 25 যোগ করলে হলো 50। তাহলে আমার দাঁড়িয়ে গেল কি, দেখো যৌগিক গড় সমান, সূত্রটা বসাবো। যৌগিক গড় সমান বলে দিয়েছে 20.6 বা সিগমা fi xi বাই সিগমা fi সমান 20.6 বা ওর মানগুলো বসাবো। এটা ইজিক্যাল টু 530 যুক্ত 25 বাই 50 সমান 20.6 বা গুণ করি 530 প্লাস 25 সমান 1000 আর 30 সমান গুণ করলে 5000 1030 1030 বা 25 সমান, এবার ক্যালকুলেশন করে ওখান থেকে এর মানটা আমাকে বার করতে হবে। 25 সমান 1030 মাইনাস 530 বা 25 ইজিক্যাল টু 500 বা ইজিক্যাল টু 500 বাই 25 সমান হচ্ছে 20। এর মান পেয়ে গেলাম 20। দেখো পরেরটা, 5-এরটা 4-এরটা, 4 অঙ্কটা ওই একই রকমভাবে বার করতে হবে। ওখানে পি এর মান বার করতে দিয়েছে, একইভাবেই অঙ্কটা হবে। তাহলে করি। এখানে চলরাশি xi, পরিসংখ্যা আর xi fi 5 10 15, তারপর 20 25 দিয়ে দিয়েছে xi। পরিসংখ্যা কী কী দিয়েছে দেখো, 6 p 6 10 5। এবার গুণ করব। xi fi 5 গণিত 6 30, তারপর 10p, তারপর 90 200, তারপর 125। তাতে সিগমা xi fi, তাহলে ওগুলোকে যোগ করব। 10p বাদ দিয়ে 10pটা পাশে পড়ে থাকবে আর এখানে fi, তাহলে 125 200 90 আর 30 এটা হবে 375 445 যুক্ত 10p, আর এখানে যোগ করব 15 27 প্লাস p। দেখো এবার সেই আগের মতোই যৌগিক গড় ইজিক্যাল টু ফর্মুলাটা কাজে লাগাবো। যৌগিক গড় বলে দিয়েছে এখানে 15 বা সিগমা fi xi বা xi fi বাই সিগমা fi সমান 15 বা এটার মান বলেছে 445 প্লাস 10p বাই
27 প্লাস পি সমান 15, বা যদি গুণ করা হয় 445 প্লাস 10p ইজিক্যাল টু, 27কে 15 দিয়ে গুণ করলে 30, এটা 405 যুক্ত 15p, বা এখান থেকে পি এর মানটা বার করতে হবে, বা 445 মাইনাস 405 সমান 15p মাইনাস 10p, বা 40 ইজিক্যাল টু 5p ইজিক্যাল টু 5p। তাহলে p ইজিক্যাল টু 40/5 ইজিক্যাল টু 8 বেরিয়ে গেল। পরের অঙ্কগুলোই পরের ভিডিওতে আছে।